ধরুন কোনো এক অতীতে আপনি আপনার কোনো এক পরিচিতর বাসায় এইভাবে গিয়ে নক করলেন, এরপর ঘরের ভিতরে গিয়ে দেখলেন যার কাছে গিয়েছিলেন সে তো এভাবেই মরে পড়ে আছে। ঠিক এইরকমই একটা গল্পের প্রোটাগনিস্ট রাত 2টোর সময় মদ খেয়ে মাতাল হয়ে ফোন হাতে নিয়ে বসেছিল, কারণ সেদিন ছিল তার প্রাক্তনের জন্মদিন। সে অনেক কষ্টে নিজেকে আটকে বসে আছে যে সে যে করেই হোক তাকে উইশ করবে না, সে তাকে ভুলে যেতে চায়। কিন্তু হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো, ওয়াও, তুমি তো আমাকে ভুলে গেছো, আমার জন্মদিনটাও ভুলে গেলে, এভাবে মন থেকে মুছে ফেললে। এবার আপনি যদি ওইখানে থাকতেন তাহলে আপনি কি রিপ্লাই দিতেন? কিন্তু মিস্টার কেশব তো সেই সময় সেইখানে রিপ্লাই দিয়েছি। আরে না, মনেই ছিল না, ইচ্ছে করে উইশ করিনি। কেশব, আমি তোমাকে আমার জীবনে আবার চাই। কেন, রাঘবের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? না, আমি আসলে তোমাকে ভুলতে পারছি না। আমি আমার হোস্টেলে আছি, সেই 105 নাম্বার রুমে। তুমি কি আসবে? আমার জন্মদিন আছে, প্লিজ না করো না। ওয়েট, একটু দাঁড়ান। পুরুষ মানুষের এই আরেকটা সমস্যা, কেউ যদি বাসায় একলা থাকে তাহলে দুনিয়ার ভয় তো বাদ দেন, স্বয়ং তাকে ভয় পেতেও ভুলে যায়। ভাই আমিও যাই, আমারও না হাতে সময় নেই। আরে দরজাটা তো লাগাইতে ভুলে গেছিলাম। আরে দরজাও লাগে না, থাক যাই। আমার মতো কেশব এরকম বাইক নিয়ে দৌড় দিছিল, কিন্তু তখন তার সাথে ছিল তার কলিজার বন্ধু সৌরভ। রায়ন ভাই যাবেন না? আরে ভাই চলেন না একটু। ঠিক আছে ভাই, নাম। উফ, এতক্ষণ ধরে বলছিলাম ইন্টারন্যাশনাল বেস্ট সেলার রাইটার চেতন ভগতের লেখা দ্য গার্ল ইন রুম 105 এই বই নিয়ে। এখন তো বলবেন ভাই এই টাইপের বহুত মুভি দেখছি, ওইগুলো তো মোটেও ভালো লাগে নাই। ভাই থামেন, তারা টিউবলাইটেও টাঙ্কি বানায় ফেলতে পারে। তবে চেতন ভগতের এই বইটি পড়ার সময় আমারও এরকম মনে হয়েছিল যে কাশ্মীরের কোনো একটা জায়গায় নায়িকা শিফন শাড়ি পরা থাকবে এবং তার পিছনে শাহরুখ খানের মতো কেউ হয়তো দৌড়াবে। কিন্তু মিস্টার চেতন ভগত একটা অপ্রেমের গল্পের ভিতর এমনভাবে মিস্ট্রি এবং থ্রিলারের সংমিশ্রণ করেছেন যা বেশ আনন্দ দিবে আপনার পড়ার সময়। হ্যাঁ, এখন কেশব তার প্রাক্তনের বাসায় গিয়ে দেখে তার প্রাক্তন যারা মরে পড়ে আছে। কেমনটা লাগে বলেন? এই প্রথম কোনো প্রাক্তন রে কারো জীবনে ফিরতে দেখেছিলাম, যদিও সেটা গল্পের বইয়ে। আর দেখেন রাইটার কি করলো, প্রাক্তনকে মেরেই ফেললো। এখন পুলিশ তো এসে কেশবকেই ধরবে, কারণ তাদের সন্দেহ হবে যে কেশবই হয়তো তার প্রাক্তনকে মেরেছে। কিন্তু গল্পের তো এখান থেকেই শুরু। শুনুন, ভুলেও কিন্তু প্রাক্তনের বাসায় একা যাবেন না, কারণ কে জানে তার কোন প্রাক্তন আবার আপনাকে মারার জন্য ওত পেতে বসে আছে। কারণ আপনি যে তার প্রথম ভালোবাসা তা তো নয়।